আলামিন মুসলমানদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, মাকবারাতুল বাকি, অর্থাৎ যাদের মৃত্যু মদিনায় হয়, আল্লাহ রব্বুল আলামিন আশা করা যায় তাদের জীবনের গুনাহ হয়তো কবরের আযাব ওই মাকবারাতুল বাকির কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়ালু মান মাতা বাদাল হিজরাহ ওয়া দুফিনা ফি জান্নাতিল বাকি' ফি মাকবারাতিল বাকি', যিনি হিজরতের পর প্রথম ইন্তেকাল করেছেন এবং তাকে দিয়ে মাকবারাতুল বাকি বা জান্নাতুল বাকিটা উদ্বোধন করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ঠিক, কিন্তু তখন মুসলমান হন নাই। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হচ্ছে, ওসমান ইবনে মাসউদ দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ঘামতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘামতেছেন কেন? আপনার শরীরের মধ্যে বেচাইনি ভাব, কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সময় আমার উপরে একটি আয়াত নাজিল হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষদেরকে আদেশ করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন ইনসাফের। তো এই আয়াতটা যখন শোনার সাথে সাথে ওসমান ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আয়াতের মধ্যে আপনার উপরে এত সুন্দর হুকুম দেওয়া হয়েছে এবং এত সুন্দর আপনাকে যে সকল বিষয় থেকে নিষেধ করা হয়েছে, এটা নিশ্চয় আপনার কোনো বানানো কথা হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই কথা, আর আমি এই কথার উপরে ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন মানুষের সাথে ইনসাফের আচরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ডের জন্য বেইনসাফ করেন নাই। প্রতিটা মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আচরণ করেছেন, প্রতিটা আচরণের মধ্যে ইনসাফ প্রকাশ পেয়েছে। তার জীবন